ব্রেকফাস্ট বা টিফিনে এই রেসিপিটা আপনারা কিন্তু ট্রাই করতে পারেন, কারণ এটা যতটা স্বাস্থ্যকর, খেতেও টেস্টি এবং খুব অল্প সময়ে কম উপকরণে খুব সহজেই বানানো যায়। আজকে আমি বানালাম মুগ ডালের চিলা, আর এটা টিফিনে দিলে বাচ্চাদের কিন্তু খুব আনন্দ করে ওরা খেয়ে থাকে। তবে আপনারা বেসন দিয়েও কিন্তু এটা বানাতে পারেন, আর এটা যতটা সফট হয়েছে খেতেও কিন্তু বেশ সুস্বাদু। তো চলুন আজকের এই রেসিপিটা আমি শেয়ার করব আপনাদের সাথে। এটা আপনারা টমেটো সস বা ধনেপাতার চাটনি বা রায়তা সবগুলোর সাথেই কিন্তু আপনারা খেতে পারেন। তো তার আগে বাগান থেকে কিছুটা কারি পাতা পেড়ে নেব। কারি পাতা গাছের ওপর, রোদটা পড়েছে আর ঝলমল করছে পাতাগুলো, কি সুন্দর লাগছে দেখুন। তো বাগান থেকে টাটকা কারি পাতা তুলে নিলাম। এখানে আমি 150 গ্রাম মুগ ডাল নিয়েছি, ভিজিয়ে দিলাম জলে। তার আগে খুব ভালোভাবে ধুয়ে ডালের গায়ে যে পাউডারগুলো থাকে সেগুলো বের করে দিতে হবে। 2-3 বার জল পাল্টে ধুয়ে নেব। 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিলাম ডালের গায়ে পাউডারগুলো। তারপর 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর ডালটা ভিজে নরম হয়ে গেছে। এখন একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে বেটে নেব। আর এখানে দিলাম 1.5 কাপ মতো জল। জলের পরিমাণটা একটু খেয়াল করে দেবেন, আর আপনারা চাইলে শিলনোড়াতেও কিন্তু বেটে নিতে পারেন। তো এখন একটা ব্যাটার তৈরি করব, আর তার জন্য আমি এখানে দিলাম 50 গ্রাম সুজি, হাফ চামচ মৌরি, 1 চামচ হলুদ, পরিমাণ মতো লবণ, হাফ চামচ চিনি, হাফ চামচ আদা কুচি এবং হাফ চামচ চাট মশলা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দেব। মশলাটার সঙ্গে ব্যাটারটা রেডি হবে এবং সুজিগুলো ভিজে একটু নরম হবে। তো এখন এটা আমার রেস্টে থাকবে 10 মিনিটের জন্য। আর ততক্ষণে এদিকে আমি রায়তাটা তৈরি করে নিই। এখানে 50 গ্রাম টক দই নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো লবণ, হাফ চামচ চিনি, হাফ চামচ পেঁয়াজ কুচি, আদা কুচি, পরিমাণ মতো লঙ্কা কুচি এবং হাফ চামচ টমেটো কুচি এবং হাফ চামচ দিলাম চাট মশলা দিয়ে সবগুলো মিশিয়ে একটা সুন্দর একটা মিশ্রণ তৈরি করে নিলাম। দেখুন রায়তা কিন্তু আমার খুব সুন্দর তৈরি হয়ে গেছে। আমি দেখতে ভালো লাগার জন্য উপর থেকে একটু টমেটো এবং একটু কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে দিলাম। এদিকে ব্যাটারটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে। দেখুন থিকনেসটা ঠিক এরকম হবে। আর এখন আমি সাদা তেল দিয়ে চিলাগুলো সব তৈরি করে নেব। আর ব্রাশের কাজ করছি দেখুন একটা কুমড়ো পাতা দিয়ে। কুমড়ো পাতাটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর প্রত্যেকবার ব্যাটারটা কিন্তু একবার এভাবে নাড়িয়ে নিতে হবে। তারপর হাতার পিছন দিকটা দিয়ে এভাবে গোল গোল করে সুন্দর করে তৈরি করে নিতে পারেন। তবে আপনারা চাইলে তাল পাতা দিয়েও কিন্তু এটা করা যায়, যেমন সবজি চাকলি বানানো হয়। তো ওপরে আমি ছড়িয়ে দিচ্ছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা কুচি। আর তারপর একটা দিয়ে দেবো যেটা কারি পাতা। কারি পাতার ফ্লেভারটা কিন্তু এই রান্নাটার স্বাদ কিন্তু অনেকটা বাড়িয়ে দেয়। পাঁচ মিনিট পর দেখুন আমার টিলাটা উঠে গেছে। কত সুন্দর উঠেছে। প্রথম তাওয়া, তাই সামান্য একটু লেগে গেছিলো, এমন কিছু না। তো বেশ ভালোই হয়েছে। উল্টে পাল্টে সেঁকে আমি নামিয়ে নিলাম। আর এই মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু এটা করতে হবে। আবারও তাওয়াতে আমি তেলটা ব্রাশ করে দিচ্ছি। এভাবে সবগুলো টিলা কিন্তু আমি বানিয়ে নেব। সবগুলো টিলা আমার রেডি হয়ে গেছে। তো এখন পরিবেশনের পালা।
রায়তা এবং টমেটো সস দুটো দিয়েই আমরা খেয়ে দেখব। আর এদিকে বাবুও এসে গেছে। দারুণ খেতে হয়েছে। সস দিয়েও যেমন ভালো লাগছে আর রায়তা দিয়েও ঠিক ততটাই ভালো লাগছে, একটু অন্যরকম স্বাদ। আর এটা এত সফট আর এত সুন্দর টেস্ট হয়েছে, আর তার সঙ্গে কারি পাতার ফ্লেভারটা কিন্তু এক অসাধারণ লাগছে। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন একটি পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।